প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছে ধরনের ঘটনা তারা কেমন দাঁড়িয়েছে তাদের সাথে দেশের সংস্কৃতি যদি পিছিয়ে যায় এই দেশ পিছিয়ে যায়। আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে যেমন প্রত্যেকেই এখানটায় বদ্ধপরিকর হয়েছে যে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এখানটাতে কোনো কুচক্রী মহল এই বিশৃঙ্খলভাবে হামলা চালিয়ে আমাদের সংস্কৃতিকে পিছিয়ে নিয়ে যেতে পারবে না, আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যেতে পারবে না। আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর এই যে ঘৃণিত যে কাজগুলো হচ্ছে সেটা প্রতিবাদ জানায় এবং এটা যথাযথ সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আমাদের সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ চাই। যে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই হাজার হাজার তরুণ ছাত্র এবং তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন জানায় সাংবাদিকরা এখানে দাঁড়িয়েছে প্রতিবাদ করছে। আসলে আমরা বিভিন্ন সাংবাদিকরা দলমত নির্বিশেষে এখানে হাজির হয়েছি। আমরা প্রতিবাদ করছি যে এত সুন্দর একটা দেশ গড়ার যে প্রতিজ্ঞা ছিল সেটাকে ব্যাঘাত ঘটাচ্ছে এরকম ভাঙচুর, লুটপাট, এরকম স্থাপনাগুলো, যেখানে সিনেমা হল ভাঙচুর করা হচ্ছে, আর রাহুল আনন্দ তার বাসায় ভাঙচুর করা হচ্ছে, শিশুখানে ভাঙচুর করা হচ্ছে। এরপরও যে আর কোনটা ভাঙচুর করা হবে এটা আসলে আমরা বলতে পারি না। আমরা সহিংসতা চাই না, আমরা চাই দেশটা সুন্দরভাবে সামনে এগিয়ে যাক। ছাত্র আন্দোলন যে সফলভাবে শেষ করেছিল সেটা যেন অব্যাহত থাকে। আপনাদেরকে লজ্জা করে না এই যে বিভিন্ন ধরনের মূর্তিগুলো ভাঙছে, ভাস্কর্যগুলো ভাঙছে, আপনাদেরকে একটু লজ্জা লাগে না? কেন কয়েকটা দিন থাকেন আপনারা? এত কষ্ট করলো যে ছোট ছোট শিশুগুলো, তাদের দিকে আপনারা কি একবারও মানে লজ্জা করে না তাদের দেখলে? ছাত্র জনতা, তারপরে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন মানুষের উপর হামলা হচ্ছে, তারা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কারো বাড়ি দিয়ে ফেলা হয়েছে, স্থাপনা এইগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এবং সিনেমা হল সংস্কৃতি অঙ্গন বাংলাদেশেরই একটা অংশ। সংস্কৃতি অঙ্গনটা সম্পূর্ণই যেন দেশের সম্পদ রক্ষা করা হয়, এগুলোকে আহ্বান জানাতে আসতে হচ্ছে। আমরা এখন ঐক্যবদ্ধভাবে সবাই নিজ বাসার নিচে দিয়ে দাঁড়িয়ে আছি। এভাবে প্রতিটা রাত আমরা না ঘুমিয়ে পার করছি। প্রায় 3-4 দিন এই যে ধরনের যজ্ঞগুলো হলো, এগুলো তো কোনো শান্তির প্রতীক হতে পারে না। আপনারা শান্তি আনুন, দেশে আপনারা সুন্দরভাবে বাঁচুন এবং আমাদেরকেও সুন্দরভাবে বাঁচতে দিন। আমরা এখানে মূলত হাজির হয়েছি যে কারণে যে আমরা জানি যে সারা দেশে পুলিশ প্রশাসনের লোকেরা ভয়ে বা যে কোনো কারণে এখন নিষ্ক্রিয় আছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য একটা দুষ্কৃতি চক্র এবং এর মধ্যে পতিত শক্তিও যারা আছে, যে যারা পতন হয়েছে এখন তারা আছে আরও ধ্বংস এই অরাজকতায় লিপ্ত হয়েছে। তো আমরা সেটার জন্য আমাদের এই প্রতিবাদ আছে। যারা পরাজিত হয়েছে তারা সরকার সেই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি মানে এই যে স্থাপনাগুলো রয়েছে, শিল্প চর্চার জায়গাগুলো রয়েছে, সেটিকে যাতে আগলে রাখি, আমরা আমাদের সংস্কৃতি অঙ্গনকে আগলে রাখি, তাহলে আমাদের দেশটা সুন্দর হবে। সাংবাদিকরা বলছেন যে আমাদের এখানে দাঁড়িয়ে আছেন এবং চলচ্চিত্রের যারা সিনিয়র সাংবাদিক বলছেন এবং সব সাংবাদিকের এখানে দাঁড়িয়েছেন, তারা এই আন্দোলনে প্রতিবাদ তাদের কথা সেই জায়গা থেকে আমাদের সংস্কৃতি আলাদা এসেছে বলেই আমরা এখানে আসতে পারি। সবার কাছে অনুরোধ থাকবে এই সিনেমা হল ভাঙা, শিশু একাডেমি ভাঙা, মন্দিরে ভাস্কর্য ভাঙা কিংবা আলাদা 3,500-এর মতো বাদ্যযন্ত্র পুড়ে গেছে, এটা আসলে অপরিণত। আরেকটা কথা বলতে চাই, আমাদের টেলিভিশনে আসতে মানে কোনো কারো ছাড়াই আসলে কে বা কারো এক দল এসে হঠাৎ টেলিভিশন ভাঙা শুরু করে, টেলিভিশনের ভিতরে ঢুকে যাচ্ছে, মানে আসলে এর কারণ কি আমরা জানি না। আশা করবো আজকে রাতে নতুন সরকার গঠন হচ্ছে, তাদের তত্ত্বাবধানে এমন কিছু একটা হবে যে এই যে যা হলো গত কয়েকদিনে,
গত 5 তারিখের পর থেকে। আশা করব এটা সুষ্ঠু তদন্ত হবে এবং যারা এগুলি করেছে তাদেরও বিচার হবে, কারণ এটা বিচার হওয়া কতটা জরুরি। এটা যদি বিচার না হয় তাহলে কিছুদিন পর আবার হবে, আবার হবে, আবার হবে। তো এটা নিজেদের জন্য, দেশের জন্য আমার মনে হয় যারা দেশের দায়িত্ব নিচ্ছেন আজকে রাতে, তারা এটি খুব ভালোভাবে বিবেচনা করবে এবং এটি সমাধানে যথেষ্ট পদক্ষেপ নেবে। অনেক ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য এবং আমি আশা করবো যা হলো গত কয়েকদিনে আজকে থেকে সেগুলো হবে না। যে ভেঙেছে, একাডেমি ভেঙেছে, এগুলো পরে আজকে থেকে সব বন্ধ হয়ে যাবে। সবার কাছে অনুরোধ থাকবে ধ্বংস থেকে ফিরে আসুন, আমরা সৃষ্টি করি ধ্বংস। অনেক ধন্যবাদ।